رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সবাই জোরে জোরে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد কি পড়েন না? كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. صدق الله المولانا العظيم. ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগার খোদ্দার রাজার আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বী, সারা দেশে অসংখ্য তাফসীরুল কোরআন মাহফিল হয়। দেশ বরেণ্য ওলামায়ে কেরামের কাছ থেকে দেশের সাধারণ মানুষ যাদের কোরআন সম্পর্কে ধারণা কম, একেবারে ডাইনিয়ে অনেকে আছে না এরকম, এমন তারা এই মসজিদ থেকে অনেক গুরুত্বপূর্ণ নসিহত শোনেন এবং এই শোনার মধ্যে থেকে ব্যক্তিগত জীবনে আমলের কারণে তারা পরকালের নাজাতের পথ করে নেন। কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি মহাগ্রন্থ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কি? সর্বাধিক পঠিত কিতাব কি? সর্বাধিক প্রিন্টেড কিতাব কি? কোরআন। এমন মুসলমান পাওয়া যাবে না যার ঘরে কোরআন নেই। আপনি এরকম মুসলমান, কোরআন নাই এখানে কার ঘরে? কার ঘরে কোরআন নাই? পাওয়া যাবে না। কোরআন মানি না না মানি, কিন্তু মহব্বত করি। মহব্বত করি না, এটা একটা অগ্রগতি। এখানে কেন আসছেন? কোরআনের মহব্বতে আসছেন, কোরআন শোনার। যারা জানেন তারাও আসছেন, যারা জানে না তারাও আসছেন কোরআনের প্রতি মহব্বতের কারণে। কিন্তু এক দলের গায়ে জ্বালা, কোরআনের আওয়াজ শুনলে এক দলের গায়ে জ্বালা। তারা কোরআনকে জমিন থেকে উৎখাত করতে চায়। এটাকে এর পাঁচ জেলাতে আগেও ছিল। পৃথিবীতে যত নবী আসেছেন এই জমিনে, প্রত্যেক নবীদেরকে বিরোধীদের মুখোমুখি হতে হয়েছে। নবীদের বিরোধীরা কোরআনকে, তার কিতাবকে, অন্য কিতাবকে উৎখাত করার জন্য, যাতে এগুলি মানুষের মধ্যে প্রচার না হয়, তারা প্রাণান্ত করার চেষ্টা করেছে। বলেছে কিনা? আল্লাহ রাসূল যখন কাবার চত্বরে কোরআনের বয়ান করতেন, তখন আবু জাহেল গঙ্গারা, আবু জাহেল, উতবা, সাইবা, তারপরে আবু লাহাব সহ তাদের বন্ধু আক্রমণরা বিশৃঙ্খলা করত, হট্টগোল করত। এরকম মানুষ এই যুগে আসেনি, আমার ঘরের আশেপাশে আছে, বুঝছেন? তারা সেখানে বিশৃঙ্খলা আছে, কিন্তু কোরআনের আওয়াজ কি বন্ধ হয়েছে? কোরআনের কথা বন্ধ হয়েছে? বরং তারাই কোরআনের প্রচারকের ভূমিকায় পালন। এক জায়গায় হইলে কি জানেন, জানেন কোরআনের তাফসীর চলে, এগুলি কি আরে
বা এগুলো এটা ডিস্টার্ব করে, বাধা দেয়। যদি শুনে আল্লাহ এগুলোতে খেদায়ত করাটা কি ভালো না খারাপ? এটা কিন্তু দোয়া। এটা যারা কোরআনের বিরোধিতা করে, কোরআনকে জমিন থেকে উৎখাত করতে চায়, কোরআন আওয়াজকে স্তব্ধ করে দিতে চায়, তাদের কাছে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ। তাদেরকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন, ইউরিদুনা লিয়াতফু নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা আল্লাহর কোরআনকে ফুৎকারে উড়িয়ে দিতে চায়। ফুৎকারে কি উড়ে দিতে চায়, কিন্তু তিনি তো তার এই কালামকে, এই কোরআনকে প্রজ্বলিত করবেনই। তা কাফেরদের কাছে যতই অসহনীয় হোক না কেন, তিনি কি করবেন? কোরআনকে প্রজ্বলিত করবেন। কে বলে? আমরা চ্যালেঞ্জ ধরন লাগেনি, চ্যালেঞ্জ দিচ্ছে কে? আল্লাহ। চ্যালেঞ্জ করছে কে? আল্লাহকে চ্যালেঞ্জ ইবলিসের লোক। এগুন বেগুন ইবলিসের মুরিদ না নেই, এগুন ইবলিসের সাংবাদিক জানা। কোরআনের কথা শুনলে কাঁদা করে। এক বছর ওষুধ ছিলেন, এক বছর ছিলেন নি, কিলে লাগা গাবিতে চুল গাইলে ঘা হলে লাগাইলে জ্বলে উঠেনি। এক বছর লাগাইলে জ্বলে উঠেনি। আর আমি ওষুধের ব্যবসা করছি, আমি জানি তো, আমি ওষুধের ব্যবসায় ছিলাম। লাগাইলে জ্বলে জ্বলেনি। ধৈর্য ধারণ করে থাকলে রোগ ভালো হয়। অনেক যখন জ্বালাফোড়া করে, যদি ধৈর্য ধারণ করতে পারে তখন কি রোগ ভালো হয়। কোরআনের আওয়াজ যখন তোমার কর্ণ কোহরে পুষে, তোমার গা জ্বালা করে, ধৈর্য ধারণ করো, কোরআন তোমাকে হেদায়েতের পথ দেখাবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। নাকি এই কিতাবের ব্যাপারে কোনো সন্দেহ নাই, এটি মুত্তাকিদের জন্য কি হিদায়াত, হুদাল লিন-নাস, মানুষের জন্য হিদায়াত, হুদা ও রাহমাতাল লিল মুহসিনিন, মুহসিনদের জন্য রহমত। যারা আল্লাহর উপর স্তরে মানা, তারা জন্য কি মুহসিন, তাদের জন্য কি রহমত। তাহলে কোরআন মানুষের জন্য হিদায়াত, মুত্তাকিদের জন্য হিদায়াত, আর মুহসিনদের জন্য রহমত। প্রিয় ভাইরা, এই কিতাবকে আমরা যত বেশি কদর করব, কিভাবে কদর মানে কি? প্রতিদিন তেলাওয়াত করবো আর চুমু খাবো, কেমন? এটাও হবে, এটাও হবে। তবে কোরআন বুঝাটা হলো আমাদের সবচেয়ে বড় প্রয়োজন। কোরআন কি বুঝা, কোরআন বুঝার জন্য প্রতিনিয়তই আমাদের কোরআন অধ্যয়ন করতে হবে, কোরআনের তাফসীর পড়তে হবে, কোরআনের অনুবাদ করতে হবে। তাহলে আমরা কোরআন থেকে জ্ঞান লাভ করব। আমরা প্রতিদিন কোরআন তেলাওয়াত করি না? এর তেলাওয়াতের সওয়াব আছে, কিন্তু এই তেলাওয়াত আমাকে হেদায়েত লাভে হেদায়েত দিতে পারবে না। কোরআন হেদায়েত পাইতে হলে কোরআন বুঝতে হবে। আমরা তো এলাম বাঙালি, আমরা কি, আমরা সবাই কি কোরআন বুঝি? আরবি বুঝি কিনা? কোরআন কোন ভাষা তৈরি? আরবি ভাষা। এখন এই আরবি ভাষায় কোরআন তৈরি। আমরা আমার মতো মাস্টার, মাহফুজের মতো মাস্টার, কোরআনের আরবিটা বুঝবো না আমরা। ও বুঝতে খারাপ, হাজারা মারানগুলো করতে পারা, ওই এরা দিতে পারা আমার সাহেবরা, ওনারা বুঝবে। মারানা আবার মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব, ওনারা বুঝবেন। আমাদেরকে বুঝতে হলে কি করতে হবে? কোরআনের তাফসীর পড়তে হবে, কোরআনের অনুবাদ করতে হবে, তাহলে আমরা কোরআন বুঝবো। এখন প্রত্যেকে ঘরে ঘরে কোরআনের তাফসীর আছে কিনা? আছে নেই? না থাকলে কিনতে হবে, না থাকলে
কিনতে হবে। প্রথম, এই কোরআন সকল কিছুর ফয়সালা। এই কোরআন দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে। কোরআন দিয়ে পিতামাতা থেকে সম্পত্তির বন্টন চলবে, কিভাবে পিতামাতা করতে হয় সব চলবে। এই সব কিছুতে বিশ্বাস স্থাপন করতে হবে। এই সব কিছু করা যায়, বিশ্বাস স্থাপন করতে হবে। আমি যদি বলি কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না, কেউ যদি বলে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না, কোরআনে রাজনীতি নাই, তিনি কি ভাই কি মনে করত? হ্যাঁ, আরো বেশি কোরআন রাষ্ট্র আসেনি। রাষ্ট্রের 4 মূলনীতি কোরআনে আছে কিনা? রাষ্ট্রের 4 মূলনীতি কোরআনে আছে কিনা? আল্লাযীনা মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউ যাকাত ওয়া আমারুনা বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমাদের মাঝে আছেন আজকের প্রধান তাফসীরকার হযরত মাওলানা কাজী ইব্রাহিম সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাজী ইব্রাহিম সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, কাজী মোহাম্মদ ইব্রাহিম সাহেবের আগমন। মাহফিলের পক্ষ থেকে, জেলা আমিরের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়া, আমি শেষ করছি 2 মিনিট। রাষ্ট্রের মূল 4টা মূলনীতি কোরআনে আছে কিনা? তো যিনি বলেন কোরআনে কোন রাজনীতি নেই, তিনি কি কোরআন পড়ছেন? আছে বা নাই এই কথা বলার অধিকার তিনি রাখেন, যিনি এই সম্পর্কে জানেন। উনি জানেন না, তাহলে উনি কিভাবে বললেন যে কোরআনে রাজনীতি নেই? আল্লাহ রাসূল জিন্দেগির 1 সেকেন্ড 1 মিনিট পর্যন্ত কোরআনের বাইরে ছিলেন কিনা? যেদিন থেকে আল্লাহ রাসূলের কাছে আসছে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, সেদিন থেকে ওনার জীবন দশা যতদিন জীবিত ছিলেন কোরআনের জিন্দেগি থেকে 1 সেকেন্ডও তিনি কি ছিলেন? তাহলে ওনার জীবনের শেষ 10 বছর কিসের জিন্দেগি ছিল? রাজনীতি জিন্দেগি না? তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা? তো কোরআনে রাষ্ট্র না থাকলে রাসূল কিভাবে রাষ্ট্রপ্রধান ছিলেন? কোরআনে 4টি রাজনীতিক রাষ্ট্রের 4টি মূলনীতি আছে কিনা? 1 নম্বর নামাজ কায়েম। 1 নম্বর কি? নামাজ কায়েম। 2 নম্বর যাকাত আদায়। 3 নম্বর সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বাধা। এখন বলি, একটি রাষ্ট্রের চরিত্রবান লোক আছে কিনা? দরকার আছে কিনা? চরিত্র তৈরি হবে কি দিয়ে? মানুষের মানবিক দুর্বলতা, চরিত্র তৈরি, এই সমস্ত কিছু কি দিয়ে তৈরি হবে? নামাজ দ্বারা। কি দ্বারা? নামাজ দ্বারা। এখন নামাজের সাথে যাকাত 2 দিতে আলাদা। কোরআনে যেখানে নামাজ আছে সেখানে কি আছে? নামাজের লাগে যাকাত জুড়ি দিল কেন? জুড়ি দেওয়ার কারণ হলো নামাজ দ্বারা চরিত্রবান লোক তৈরি হবে। এরপরে অভাবের চালনায় চুরির অভ্যাস চলে আসতে পারে, চুরির প্রয়োজন চলে আসতে পারে। এই জন্য তার অভাব দূর করার জন্য যাকাতের অর্থনীতি দেওয়া হয়েছে। কি বলেন? যেখানে নামাজ সেখানে কি যাকাত। এরপরে রাষ্ট্র থেকে মানুষকে ভালো ভালো কাজে নির্দেশ দেবেন, আর সকল খারাপ কাজকে প্রতিরোধ করার জন্য চেষ্টা করবেন। কয়টা মূলনীতি? 4 মূলনীতি। 1 নম্বর কি? নামাজ কায়েম। যিনি রাষ্ট্রপতি হন তিনি তার প্রধান দায়িত্ব হল কি? নামাজ কায়েম। তো এখন নামাজের অবস্থা কি? আমরা যারা পরিবার প্রধান আছি
আমরা আমাদের পরিবারে সমাজে নামাজ কায়েম করব। রাষ্ট্র যেদিন রাষ্ট্র ইসলামের হাতে যাবে সেদিন রাষ্ট্রের পক্ষ থেকে নামাজ কায়েমের ঘোষণা আসবে। নামাজ না পড়লে শাস্তির ব্যবস্থা করা হবে। এখন সেই ব্যবস্থা নাই, আছে কিনা? এই জন্য প্রিয় ভাইরা, আমি আর কথা বাড়াচ্ছিলাম, যে কথাটি বলছিলাম যে কোরআনের মহব্বত মানে হলো কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করা হলো কোরআনের সর্বশেষ কাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের সৈনিক বানান, কোরআনের সাথে মহব্বত সৃষ্টি করে দেন, কোরআন অনুসরণ অনুকরণ প্রতিষ্ঠান চেষ্টার মাধ্যমে আমাদেরকে নাজাত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।